আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে পরিষ্কারভাবে জানায়া দিয়েছেন বাজান গো আমার, এই তালুতের নেতৃত্বে সেনাবাহিনী নিয়ে যখন নদী পার হওয়ার সময় বলল, শোনো তোমরা নদী পার হওয়ার সময় হাত চুপাইয়া আঙ্গুলের মাথায় যে পরিমাণে পানি উঠবে সেই পরিমাণে পানি পান করলে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবা। লোকগুলো পয়গাম এই তালুদের কথা, তালুত কোন নবী ছিল না, তালুদের কথা শুনে নদী পার হওয়ার সময় সবাই তৃপ্তি সহকারে একেবারে তৃষ্ণা মিটানোর জন্য পানি পান করলো। মাত্র নদী পার হতে পারলো 313 জন। কয়জন? বদরের সাহাবীর মতোই সংখ্যা ছিল। এই 313 জনের মধ্যে একজনের বয়স হলো মাত্র 11 বছর। কয় বছর? 11 বছরের বালক। ওই নদী পার হওয়া মাত্র ডেকে বলতেছে, ও তালুত আপনি আমাদের নেতা, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি সর্বপ্রথম জালুতের মোকাবেলা করার জন্য সামনে যেতে চাই। সুবহানাল্লাহ। কালকে বলেন, কালকে 11 বছরের এক বালক বলতেছে আমি সর্বপ্রথম ওই জালুতের মোকাবেলা। আল্লাহ কাকে দিয়ে কখন কোন জালেমকে সাইজ করবে আল্লাহ ভালো জানে। কথা কন না কেন? সালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত। নমরুদের মতো বিশ্ব কাঁপানো বাদশা। নমরুদ কত বড় বাদশা জানেন? পৃথিবীতে যত বাদশা ছিল সবচাইতে খারাপ বাদশার নাম হলো নমরুদ। এতটা অহংকার, জীবনে কোনো দিন সে আসমানের দিকে তাকায় না। চিন্তা করছে? আসমানের দিকে জীবনে কোনো দিন, একদিন মাত্র তাকাইছে। কয়দিন? একদিন। তাও আবার কি করবে গেছে জানেন? আল্লাহ গেছে তীর মারবে। কত বড় জালেম চিন্তা করা যায়? আল্লাহ পর্যন্ত মেরে ফেলে দিবে। নাউজুবিল্লাহ জোরে কবেন না, নাউজুবিল্লাহ জোরে কবেন না। সেই এত বড় জালেমকে আল্লাহ কি দিয়ে মারছে? ল্যাংড়া মশা। সুবহানাল্লাহ বলবেন না? তা আবার ল্যাংড়া মশা দিয়ে খালি মারেনি, মরার আগে কি করছে? কথা কন না খেয়া। ল্যাংড়া মশা যায় মাতার হেডকোয়ার্টারে। এই ল্যাংড়া মশার ঘটনা বলতে গেলে অনেক কথা বলা লাগবে বাজান, সময় যেহেতু কম। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম, সারা রাত চলবে না? হয় কি সারা রাত? আচ্ছা একটু সংক্ষিপ্ত, যেহেতু জালেমদের কথাই বলতেছে একটু বলি নাকি বলেন? সংক্ষিপ্ত করে দেই বলে বাজান গো আমার, ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বলে, ইব্রাহিম খলিলুল্লাহ তোর আল্লাহর সেনাবাহিনী কত রেডি করবে, তোর আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। নাউজুবিল্লাহ কবেন না। এই কথা যখন বললো আল্লাহর সেনাবাহিনী কত, নমরুদ তোর ধারণা নাই, ধারণা লাগবে না, আমি যুদ্ধ করব। তখন বলতেছে তুমি সেনাবাহিনী রেডি করো, রেডি করে আমার খবর দিও। ইব্রাহিম বলতেছে তোমার সেনাবাহিনী যত আছে রেডি করো। 6 মাসে 6 লক্ষ সেনাবাহিনী রেডি করছে। বেবিলন এলাকার বিশাল ময়দান জুড়ে সেনাবাহিনী রেডি 6 লক্ষ। কয়লা? তখন বলতেছে ইব্রাহিম আমি প্রস্তুত, তোমার আল্লাহ প্রস্তুত আছে কিনা খবর নেই। এইবার ইব্রাহিম খলিলুল্লাহ আসমানের মালিককে ডেকে বলে, আল্লাহ যেই নমরুদ এত দাম্ভিকতা করে, অহংকার করে, ও আল্লাহ এই নমরুদ এত বড় বিশ্ব কাঁপানো জালেমকে সাইজ করার জন্য তোমার সৃষ্টিগুলোর সবচাইতে দুর্বল, সবচাইতে দুর্বল প্রাণীকে দিয়ে লড়াই করাইবা। এতটুকু শুধু বললেন। কুহে কাফের একটা সুলঙ্গ গুহা থেকে আল্লাহ পাক নমরুদের সেনাবাহিনী সহ হিসাব করে প্রতিটা লোকের জন্য এক একটা করে মশা, সুবহানাল্লাহ বলবেন না, 6 লাখ মশা আসমান থেকে খালি ঘুরে আসতেছে, বিশাল মেঘের মতো কালো হয়ে গেছে। এইবার যখন বিশাল এলাকা প্রস্তুত, ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ ডেকে বলে কই বাহিনী, কয়ে যে সাউন্ড শোনা যাচ্ছে, দেখেন না অ্যাম্বুলেন্স যায় না, অ্যাম্বুলেন্স সাউন্ড পাওয়া যায় না, ওরকম মশা খালি ভনভন ভনভন করে আসতেছে। মশার তো একটা আলাদা সাউন্ড আছে। আপনি ঘুমাইবেন মশারির ভিতর যদি 2-1টা ঢোকে তা আপনার ঘুমের 12টা বাজাছে। কথা কন না কেন? মন খারাপ করছেন আমার ভাইয়েরা? এইবার যখন কাছাকাছি এসেছে
ইব্রাহিম খলিলুল্লাহ তাকায় দেখে আসমানের মেঘের মতো কালো করে মশাখালী আসতেছে। তখন বলতেছে নমরুদ রেডি হ, আল্লাহর বাহিনী দেখা যায়। সুবহানাল্লাহ। তখন বলতেছে মার তীর, চতুর্দিকে প্রস্তুতি গ্রহণ করে, এক একটা মশা কামড় মারে। এরা নমরুদের বিশাল বাহিনীর কুফাকার, মশার এক কামড়ে দুনিয়ার থেকে বিদায়। আল্লাহু আকবার বলবেন না? এইবার আর ভাগ্যে জুটছে একটা ল্যাংড়া মশা। ও দৌড়াইতে দৌড়াইতে যখন যায়, আস্তে আস্তে নাকের ভিতর দিয়ে মাথার মূল হেডকোয়ার্টারে। এই দৃশ্য দেখে 6 লাখ সেনাবাহিনী সব পড়ে আছে। এই অবস্থা দেখে বিশাল এই দৃশ্য দেখার পর মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে বউয়ের কাছে গেছে, কয় হাই রে নমরুদ, এমন ভাবে চিৎকার মেরে বউ ডাকতেছে। বউ কয় কি হয়েছে? কয় ওই কথাই আর কষ্ট, এত প্রস্তুতি নিলাম ইব্রাহিমের আল্লাহর সামান্য মশা বাহিনীর কাছে আমার সেনাবাহিনী সব শেষ, আমার অবস্থাও ঢিল। এই কথা বলে একটু বইয়ের সাথে গল্প করার পরে করছে কি রে মাথা কোথায় কুটকুট করে, ব্যাপার সেবার। তখন খালি এদিক ওদিক যায়, কোনো শান্তি নাই। তখন যখন কুটকুট করে তিরিং মিরিং করে লাফাইতে লাফাইতে নিজের পায়ের জুতে খুলে নিজে মারা শুরু করছে। তখন জুতে মারলে আরাম পাওয়া যায়। জুতে মারলে ডাক্তার কবিরাজ চতুর্দিক দিয়ে ডাকছে। কবিরাজ বলতে যে স্যার কি অবস্থা? কই সেই কথা বলে না, মাথার মধ্যে একটা কুটকুট করে কামড়াচ্ছে, কিছু বুঝবার পারছে না। তবে আমি নিজের জুতে খুলে কয়েকবার ট্রাই করে দেখছি, জুতে দিয়ে মারলে চুপ করে থাকে। তাহলে বলতেছে সমস্যা নাই, চিকিৎসার ঔষধ পাওয়া গেছে, ভরা পেটেও জুতের বাড়ি, খালি পেটে জুতের বাড়ি। তখন বলতেছে কর্মচারী তাহলে রাখালি, আমি আর সারাদিন কত জুতের বাড়ি মারবো? তখন নিজের পয়সা করে দিয়ে, নিজের টাকা দিয়ে কর্মচারী রাইকে জুতের বাড়ি খাওয়া লাগছে। নাউজুবিল্লাহ কবেন না? আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। জালেম কত বড় মারতেছে কি দিয়ে? হায় হায়, আমার আল্লাহ কি গো, সুবহানাল্লাহ কবেন না? এমন আল্লাহ পাইছি, কি খেলা দেখায় জালেমদেরকে। আল্লাহু আকবার বলে। আমরা যদি মুমিন হই আমাদের কোনো ভয়। আমরা যদি ইব্রাহিমের সত্যিকারী, ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কিসের পিতা? জাতির পিতা। আল্লাহু আকবার বল। ইব্রাহিম খলিলুল্লাহ যদি আমাদের জাতির পিতা হয়, এর জাতি পিতার যদি সুযোগ্য সন্তান আমরা হতে পারি, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আজকেও পৃথিবীর জালেমদেরকে মারার জন্য আল্লাহর মরা মশাই যথেষ্ট। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমি। কষ্ট পাইছেন আপনারা? এইবার কর্মচারী দিয়ে জুতার বাড়ি মারতে মারতে লোকটা 24 ঘন্টায় বাচ্চার কাছে থাকা লাগে। জুতার বাড়ি চলে যতক্ষণ, মশা রেস্টে থাকে ততক্ষণ। জুতার বাড়ি চলতে যে মশা কিচ্ছু কয় না, চুপচাপ বসে থাকে। আবার যখন জুতার বাড়ি বন্ধ হয়, কুট করে কামড় মারে মগজ। কথা বোঝেন নাই? মগজ কামড়াইতে কামড়াইতে আর মগজই শেষ। আল্লাহু আকবার খন। আর এই যে অন্য যারা কর্মচারী আছে তারা বলতেছে টিটকারি, তোর এটা কাজ হলো, জুতের বাড়ি মারে, এটা চাকরি হলো, বউ ছেলের মুখ পর্যন্ত দেখতে পারিস না, সব খালি টিটকারি মারতেছে, বুঝছেন? আর যেদিন ওর মরার দিকে উঠছে, যেদিন ওর কুপে কাঠ হবি, সেই দিন সকাল থেকে এমন কামড় শুরু হয়েছে, মার বাড়ি মার বাড়ি, বাড়ি মারতে মারতে ইয়ারও এদিকে মেজাজ খারাপ, নানান কথা বলে। এত জোরে বাড়ি মারছে, মাথার খালি খুলি উড়ে গেছে। মাথা খুলি খুলে দেখে কেরে মাল নাই, ভিতরে যে মগজ ওই মাল নাই। আল্লাহু আকবার কোন। এর পরেও ল্যাংড়া মশা যখন খুলি বের হয়ে গেছে, তখন ল্যাংড়া মশা নিরাপদে যথা সময়ে কোনো আহত হয়নি, কোনো নিহত হয়নি, যতক্রমে সে বেঁচেছে। আল্লাহু আকবার বলে। এজন্য জালেমদের কথাই বলতে যাচ্ছিলাম বাজানো গো আমার। ছোট 11 বছরের বালক দেখে বলে আমি জালুতের মোকাবেলা করব। আল্লাহু আকবার বলেন। তার ভিতরে এই স্পিরিট, এই ইমানি শক্তি, পাওয়ার দিলেন কে? এজন্য আল্লাহ কার দিয়ে কখন কি করাবে দুনিয়ার কেউ জানে? আরো জোরে বলেন জানে। আমার ভাইয়েরা, তালুত চিন্তা করলো
যেহেতু আমি নেতৃত্ব দিতেছি, মুখ ফুটে যখন এরকম একটা বাচ্চা আমাকে এই কথা বললো, না জানি এর ভেতরে আল্লাহ পাক কল্যাণ রাখতে পারে। সে বিচক্ষণ মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল, বুদ্ধিমান মানুষ ছিল। তখন বলতেছে ঠিক আছে, আমরা থাকলাম পিছনে, তুমি যাবা সামনে, তুমি যায়া জালুতের মোকাবেলা করবা, কোনো টেনশন নাই। এই কথা বলে যখন 11 বছরের বালক রওনা করলেন, রাস্তার পাথর ডেকে বলে ভালো করি আমাকে সঙ্গে নাও, আমি কিন্তু তোমার উপকারে আসবো। সুবহানাল্লাহ বলেন। এইবার আবার সামনে গেল, আবার একটা রাস্তার পাথর ডেকে বলে বালক আমাকে সঙ্গে নাও, আমি কিন্তু তোমার উপকারে আসবো। পাথর হইল কয়টা? আবার যখন সামনে যায় ডেকে বলে ও বালক আমাকে সঙ্গে নাও, আমি তোমার উপকারে আসবো। চিন্তা করে রাস্তার পাথর ডেকে কথা বলে, না জানি পাথরগুলোর ভিতরে কল্যাণ থাকতে পারে। এইবার 3টা পাথর নিল, পাথর হইল কয়টা? 3টা পাথর নিয়ে রওনা করতে করতে জালুতের বিশাল বাহিনী নিয়ে জালেম জালুত রওনা করেছে। জালুতের মুখোমুখি যায় যখন সামনাসামনি হয়েছে 11 বছরের বালক, জালুত থেকে বলে কি রে পিচ্ছি, তুই কেন আমার সামনে? তখন বলতেছে জালুত রে, আমি তোমার মোকাবেলা করার জন্য এসেছি। সুবহানাল্লাহ, আমি তোমার মোকাবেলা করার জন্য আসছি। এই কথা শোনার পর জালুত সহ তার সেনাবাহিনী সবাই অট্ট হাসি দিতেছে। কি কয় পিচ্ছি রে, একবার ধরলে তো শেষ। তুই কি জানিস আমাদের নেতা কত বড়? একটা উটের গোশত একাই খায়। এত বড় জালেম জালুত, কথাকে বুঝতে পারতেছেন? এত বড় পীর, এত বড় নেতা, তার সামনে তোমার মতো পিচ্ছি। বলে আমি পিচ্ছি নাকি টের পাবা পরে, পরে বুঝাইতেছি। সুবহানাল্লাহ কোন। অনেক সময় দেখা যায় মরিচ ছোট ঝাল, কথা কন না গা। তখন বলতেছে আমি তোমার মোকাবেলা করব। এই কথা বলে তিনি পকেটে হাত দিতেছেন আর বলতেছে রাস্তার পাথর, তোরা নাকি আমার উপকারে আসবি, আগে তোদেরকে দিয়ে আমি টেস্ট করে দেখি কোন কাজে তোরা আসিস। সুবহানাল্লাহ বলবেন না? ঘটনা কি বলবো? কষ্ট হবে না? হাত তুলে দেখান তো দেখি কারা কারা